দখলকৃত ফিলিস্তিনি শহরের ঐতিহাসিক একটি মসজিদকে নাইট ক্লাবে ও মদের আড্ডাখানায় রূপান্তর করেছে ইসরায়েল। সেখানে এখন পার্টি হয়, চলে মদ্যপান, রাতে গানের তালে নাচতে দেখা যায় তরুণ তরুণী থেকে সব বয়সী মানুষকে। মাঝে মাঝে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা হয় এই জায়গায়। ইহুদিবাদী ইসরায়েলের দখলকৃত উত্তর ফিলিস্তিনের সাফাত নগরে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর এই মসজিদটির নাম আল আহমার মসজিদ। দখলদার ইসরায়েল নগর কর্তৃপক্ষ এই কাজটি করেছে। খাইদ তারাবি নামের এক স্থানীয় ইসলামী সংস্থার কর্মী বলেন, আমি যখন ব্যাপারটি প্রথমবার দেখতে পাই তখন বেশ মর্মাহত হয়ে পড়ি। মসজিদটির ভেতরে এমন কার্যক্রম লক্ষ্য করার পর আমি অন্তর্ঘাতে ভুগতে থাকি। কয়েক বছর আগে এ নিয়ে নাজারেত আদালতে মসজিদটির হস্তান্তর চেয়ে একটি আবেদন করেন তিনি। তারাবি বলেছেন, তিনি মসজিদটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র উত্থাপন করেন, কিন্তু এখনও আদালত এ বিষয়ে কোনো রুল জারি করেননি। বেশ কয়েকবার হামলার শিকার হয় মসজিদটি। 1948 সালে ইসরায়েলিরা এই এলাকা দখল করে নিলে মসজিদটিও মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। তারপর থেকে নানাভাবে ব্যবহার হতে থাকে মসজিদটি। মসজিদটিতে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। মসজিদটিতে প্রথমে ইহুদি যাজকদের একটি প্রশিক্ষণ কলেজ হিসেবে রূপান্তর করা হয়। তারপর 2006 সালে ইসরায়েলের কাদিমা পার্টির নির্বাচনী কার্যালয় বানানো হয় মসজিদটিকে। মুস্তাফা আব্বাস নামের স্থানীয় এক ঐতিহাসিক বলেন, আল আহমার মসজিদের লাল পাথরে লেখা মসজিদের নামটিও মুছে গেছে। আজকাল এখানে সবই হয়, শুধু মুসলমানদের নামাজ পড়াটা বাদে। মুসলিমরা মসজিদটিতে গেলে ইহুদিদের আক্রমণের শিকার হন। মুস্তাফা আব্বাস নামের এই ঐতিহাসিক আরও বলেন, মসজিদটির দুর্লভ ঐতিহাসিক ও স্থাপত্য মূল্য রয়েছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল মামলুক সাম্রাজ্যের সুলতান আল দাহের বাইবারসের শাসনামলে। মসজিদটির সামনে থাকা নামফলক বলছে এটি 1276 খ্রিস্টাব্দে নির্মিত। ভিউয়ার্স, মসজিদকে নাইট ক্লাবে রূপান্তর করার মতো এই ভয়াবহ ঘটনা নিয়ে আপনাদের কি মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।